আজকে সকালে ঘুম থেকে উঠে বসে পড়লাম এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে। বিস্কুটটা চায়ে ডুবিয়ে শান্তি মতো খাবো, এদিকে দেখি এ তাকিয়ে আছে। ওনার কিন্তু আগেই দুটো বিস্কুট খাওয়া কমপ্লিট, তাও আর কি। যাই হোক, ওর করুণ মুখটা দেখে চায়ে ডোবানো বিস্কুটটা দিলাম, বেটা আরামসে খেয়ে নিল। এরপর আমি রওনা দিলাম একটা বড় কড়াই আর খুন্তি নিয়ে। রাত্রিবেলা আমার আবার একটা পিকনিক আছে, সেটা হলো আমার একটা ফ্রেন্ডের বাড়ির ছাদে। ওদের বাড়িতে আমি কড়াই আর খুন্তিটা নিয়ে চলে গেলাম। গুড্ডু জেঠিমাকে মানে ওর মাকে একটু কড়াইটা বের করে দেখাচ্ছিল সাইজটা ঠিকঠাক হবে কিনা, না হলে আবার অন্য কড়াইয়ের ব্যবস্থা করা হবে। ব্যাস, খুন্তিটা বের করতে গিয়ে ঠং করে পড়লো পায়ে। এই ঠান্ডার মধ্যে লেগেছে ব্যাটার হেব্বি। ঠান্ডার মধ্যে পায়ে কিরকম খেলি। এই হলো ছাদ, এখানেই হবে আমাদের সন্ধেবেলার পিকনিক। এরপর চলে গেলাম আমরা একটু বাজারে খাসির মাংস কেনার জন্য, মানে এটা বাড়ির জন্য আর কি। মা আর ভাই তো করছে না পিকনিক, তাই ওদের জন্য। তারপর চলে গেলাম আমরা পাওয়ার হাউস বাজারে, একটা কাকু আর কাকিমা ডালপুরি বিক্রি করে সেটা খেতে। অনেকদিন খাওয়া হয়নি, ভাবলাম আজকে খাওয়া যেতেই পারে, সানডে বলে কথা। আমরা কাকুকে বললাম দুটো করে পুরি দিয়ে দুটো থালাতে দিয়ে দাও। সেই মতো কাকু সুন্দর করে দুটো পুরি, তরকারি এক বাটি করে, আর একটা ধনে পাতার চাটনি আর একটা কিসের যে চাটনি ছিল জানি না, তবে ওই চাটনিটাই সবচেয়ে বেশি ভালো খেতে ছিল। এইভাবে আমাদের সার্ভ করে দিল। তারপর আমরা সেটা নিয়ে শান্তি মতো খেতে শুরু করলাম। দেখি কোথা থেকে একটা ষাঁড় এসে একটা পাশেই পিঠের দোকান ছিল, সেখানে পিঠে খেতে আরম্ভ করে দিয়েছে। আমি ওদের ব্যাপারটাও বুঝতে পারি, ওরাও তো খেতে চায় না, ওদেরও তো খিদে পায়, সেই কারণে ওরা জোর জবরদস্তি এরকম করে। কিন্তু মানুষ ইচ্ছে করে না মারলেও ভয়ে আর কি রেসিপ্রোকেট করে দেয়। যাই হোক, আমি যেটা করলাম, ডালপুরিটা এমনিই খাচ্ছিলাম, কারণ আমার এমনি খেতেই বেশি ভালো লাগছিল। ভেতরে ডাল দেওয়া ছিল তো, তরকারি দিয়ে খুব একটা ভালো লাগছিল না। এই হলো আমাদের পাওয়ার হাউস বাজার। আর যেহেতু পৌষ পার্বণ চলে এসেছে, তাই এই মাটির সরাগুলো বিক্রি হচ্ছিল। ফাইনালি এই ঠান্ডায় সুন্দর সুন্দর পিঠে খাওয়ার দিন চলেই এলো। ও হ্যাঁ, বালুরঘাটে তো আবার পিঠে পুলি উৎসবও শুরু হয়েছে, সেখানেও যাবো একদিন।